আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আল জিনর 20 থেকে 24 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে নবী বলো, আমি তো শুধু আমার রবকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। বলো, আমি তোমাদের জন্য না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি আর না কোনো কল্যাণ করার। বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারে না, আর আমি তার আশ্রয় ছাড়া কোনো আশ্রয়স্থল পেতে পারি না। আমার কাজ শুধু এই যে এছাড়া আর কিছুই নয়। আমি আল্লাহর কথা তার পয়গাম পৌঁছে দিব। এখন যে কেউ আল্লাহ তার রাসূলের কথা অমান্য করবে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, আর এ ধরনের লোকেরা তাতে চিরকাল থাকবে। লোকেরা নিজেদের আচার আচরণ থেকে বিরত হবে না যতক্ষণ না তারা সেই জিনিস দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী দুর্বল এবং কার লোকবল কম সংখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা নবী কইতা কি যে আমি তো এক আল্লাহরে ডাকি। অবিশ্বাসী হলে তারা যে অনেক শরিক স্থির হরে, এটা তাকে তো পবিত্র, আল্লাহ তো পবিত্র, এটা তাকে তে নবীরে শিখাইয়া দিরা কি যে আমি এক আল্লাহরে ডাকি, আল্লাহর সঙ্গে কেউরে শরিক করি না। আর যদি দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষের যদি চাই নাকি ক্ষতি করতা তে কেউ ক্ষতি করতে পারতা না, আবার যদি কেউ চাই সাহায্য করতে পারতা না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। ক্ষতি করার কেউর ক্ষমতা নাই। জিন, মানুষ, অলি আউলিয়া কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারতা না, আবার কেউ কোনো উপকারও করতে পারতা না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। সব ক্ষমতার অধিকারী আল্লাহ। কোন আর কেউর কল্যাণও করতে পারত না। তো কইরা কি যে নবী কইতা যে নবী কিছু কেউর ক্ষতিও করতে পারত না, উপকারও করতে পারত না আল্লাহ ছাড়া। আর আল্লাহর ফাঁকড়াও তাকে কেউরে নবীরে কেউ এটা করতে পারত না। নবীরে আল্লাহর ফাঁকড়াও করলে কেউ সাহায্য করতে পারত না। এটা উম্মত হলো লাগিও শিক্ষা, নবীরে উপদেশ দিছেন উম্মত হলো লাগিও শিক্ষা। আর আল্লাহর আশ্রয় ছাড়া, আল্লাহর হইল কি সবচেয়ে বড় আশ্রয়। আল্লাহ যদি সাহায্য করেন তো সবচেয়ে বড় আশ্রয়, ওটা আল্লাহর আশ্রয়স্থল। তো হইরা কোনো আশ্রয়স্থল পেতে পারি না যে আল্লাহর আশ্রয় ছাড়া। তো নবীরে ইকাইয়া দিরা কে আবার যে আমার কাজ শুধু নবী কইতা যে আল্লাহর ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আল্লাহর কথা আল্লাহ যে কোরআন রে পৌঁছাইয়া দিতা, মানুষের কাছে পৌঁছাইয়া দিতা, যে সত্যটা পৌঁছাইয়া দিতা। এখন যে মানুক আর না মানুক ওখান খালি হয়। তো এখন যে কেউ আল্লাহ তার রাসূলের কথা অমান্য করবা, যে আল্লাহ আর রাসূলের কথা অমান্য করবা, তারে জাহান্নামে ফাটাইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়া দিরা, আবার ভয় দেখাইরা। আর এখানে যে চিরকাল থাকবা, যতক্ষণ না তারা সেই জিনিস দেখতে পাবে তাদের কাছে ওয়াদা করা হয়েছে। এই যে আল্লাহ ওয়াদা করছেন জাহান্নামের কথা, যারা আল্লাহ রাসূল অমান্য করবা তারার কথা। আর সে সাহায্যকারী দুর্বল, যে তারা যে অবিশ্বাসী হলে যে শিরক করে, তারা সাহায্যকারীটা যে দুর্বল তারা দেখব কিয়ামতের দিন যখন তারা সরাসরি দেখবা, তখন বুঝবা। তো মানুষ শিক্ষা নিবার লাগে, অর্জন করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান করবে একটা কোরআন দিছেন। এই কোরআন যারা মনোযোগ দিয়া বুঝবা, আন্ডারস্ট্যান্ড করবা আর মানিয়া চলবা, তারাও পথভ্রষ্ট হইতা নাই আর ক্ষতিগ্রস্ত হইতা নাই কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার অনেক লাহান উপদেশ দিয়া দিরা, আর নবীরে উপদেশ দিয়া দিছেন যে খালি পয়গাম পৌঁছাইতা, ব্লাজও মানুক আর না মানুক। আল্লাহ দেখবা খার অন্তর সে মানের আর সে মানেন না, সে কতটুকু মানের, খার আমল বেশি খার আমল কম, খার কিয়ামতর লাগে ডর বয় আছে অন্তর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়া দিরা, বুঝাইয়া দিরা। আর মানুষ সতর্ক এটা
জিকির যারা জিকির তাকে বিমুখ হয় আকে তারা আকে গাফিল তার লাগে আল্লাহ বারবার আকে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে ইকার নাই জিকির ওই লগে সব কিছুরে আকে জিকির হয় কোরআন ফল্লায় জিকির ফল্লায় হাদিস ফল্লায় আল্লাহর কি ফল্লায় একটা অনুসরণ ফল্লায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আকে শিখলায় এটাও সওয়াবর মাধ্যমে কোরআন তাফসির ফল্লায় এটাও আকি একটা দিনের আকি খাম অর্জন ফল্লায় আকি জ্ঞান অর্জন ফল্লায় তো ওলাখান আকি জিকির আকি সব কিছু মিলাইও আল্লাহর ধান্দায় থাকলায় আল্লাহর জিকিরও থাকলায় তো বেশি বেশি করে আল্লাহর দান্দায় তাহা আল্লাহর জিকির করা সবসময় আকি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়া দিছেন আর আল্লাহর যে আইন কানুন আকি শিরক না করা বারবার আকি আল্লাহ আকি উপদেশ দিয়া যে শিরক না করা আর আকি মন রে আকি করা আকি আল্লাহর দিকে নিয়া ঝুঁকিয়া পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে হেদায়েতের পথে কবুল করতে জাযাকুমুল্লাহ খাইরান।